তো কি অবস্থা ভিউয়ার্স, শারমিন কি বাটুল শারমিন বাটুল কি আর ভিডিও আপলোড করবে? ইউটিউবে কি শারমিন বাটুল আর মুখ দেখাবে, চেহারা দেখাবে? কারণ শারমিন বাটুল কিন্তু বলেছিল যে তার যদি একটা নোংরা ভিডিও, নোংরা কথা প্রমাণস্বরূপ কেউ বলতে পারে তাহলে সে ইউটিউবিং ছেড়ে দিবে, সমাজ ছেড়ে দিবে, চেহারা দেখানো বন্ধ করে দিবে। তো সব কিছু মিলিয়ে রাজ যে কথাগুলো বলল শারমিনের অতীত সম্পর্কে, শারমিন বিদেশে কি করতে গিয়েছিল এবং শারমিন গুলিস্তানের হোটেলে কি করতে গিয়েছিল, গুলিস্তানের হোটেলের সামনে রাজের সাথে হাতে নাতে শারমিনের দেখা হয়ে যায়। সব কিছু মিলিয়ে কিন্তু এখন এই ব্লগটা আমি সেটাই শেয়ার করব। আজকের এই ব্লগটা শুরু করছে শারমিন বাটুলের অতীত নিয়ে। অতীতটা কিন্তু বেশি দিনের না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেজাবিন লাইফস্টাইল থেকে। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো শারমিন বাটুলকে নিয়ে আজকে কথা বলবো। বাটুল অতিরিক্ত বার বেড়েছিল, তো বাটুল যে কথাগুলো, যে বয়ানগুলো দিয়েছিল, যে ভিডিওটাতে বাটুল কান্নাকাটি করে বলেছিল, খুকি যখন বলেছিল বাটুলকে, খুকি যখন উত্তেজিত হয়ে কিছু কথা বাটুলের নামে বলে ফেলে, তখন কিন্তু বাটুল কান্নাকাটি করে একটা ভিডিও আপলোড করে যে কেউ যদি তার অতীত সম্পর্কে এইরকম কথা বলতে পারে, প্রমাণ দিতে পারে। এই ভিডিওটা এখানে টাইটেল থাম্বনেল কি দিয়েছে, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন, আমি এতিম, আমি ডিভোর্সি, দেখ ডিভোর্সি বানার ভুল, তাই আমার সাথে এমন অন্যায় করে। ঠিক আছে, আচ্ছা এখানে লিখছে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিন, আমি এতিম, আমি ডিভোর্সি, তাই আমার সাথে এমন অন্যায় করেও সবাই বেঁচে গেল। আচ্ছা কে বেঁচে গেছে আর কে মরে গেছে সেটা আমি এখন আপনাদের সাথে একটুখানি আলোচনা করব। বাটুল তার ওই ভিডিওতে কান্নাকাটি করে অনেক কথা বলেছিল যে খুকি যেহেতু তার কিছু কথা অতীত জীবনের ফাঁস করে দিয়েছিল ক্যামেরার সামনে এসে। শারমিনের এক্স হাজব্যান্ড রাজের আগের সুরুজ, যেটা প্রথম হাজব্যান্ড ছিল শারমিনের, তো শারমিন সেই এক্স হাজব্যান্ডের সাথে বিজনেস করে। তো বিজনেস করতে যে কি আকাম করেছে সেটা রাজ কিন্তু প্রেজেন্ট থাকা অবস্থাতেও অনেক ধরনের ইনসিডেন্ট ঘটেছে। সব কিছু মিলিয়ে কিন্তু রাজ একটা রোস্টিং আপুর ভিডিওর চ্যানেলে ভয়েস কলে, ভিডিও কলে বা ভয়েস কলে অনেক তথ্যই দিয়েছে। সেই আপুটাই ভয়েস কল রেকর্ডগুলো ফাঁস করে দিয়েছে। শারমিন না অনেক খেলতেছিল, প্রত্যেকটা মানুষের ভিডিও কল, ভয়েস কল পাবলিশ করে দিচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। সো এখন রাজ শুরু করেছে বিভিন্ন রোস্টিং ভিডিওগুলো চ্যানেলগুলোতে, সে যেটা জানতো সেগুলাই শারমিনের নামে বলে দিয়েছে। তো এখানে আপনারা অনেকে বলেছেন যে আপু কী হয়েছে না হয়েছে একটু ক্লিয়ার করে বলতে। আপনারা যেহেতু আমার কথাগুলো স্পষ্ট শুনতে পছন্দ করেন, আপনাদের জন্য আমি আবারও কিন্তু শারমিন বাটুলের পরবর্তী সেকেন্ড পার্টটা রাজ যেটা বলেছিল সেটাই নিয়ে আসলাম। তো ওই রোস্টিং আপুর চ্যানেল থেকে কিন্তু কথাগুলো নেওয়া হয়েছে। আপু কিন্তু বলেছে যে তার চ্যানেল থেকে কথা নেওয়ার পরে তার চ্যানেলের ক্রেডিট দিতে। আমি কিন্তু এর আগেও তার চ্যানেলের নাম সহ আমার ভিডিওতে বলে দিয়েছি। তো সব কিছু মিলে এখন আবার বলতেছি যে রাজ ওই আপুর ভিডিওতে যে কথাগুলো বলেছে সে কথাগুলো তো উঠে এসেছে শারমিন বাটুল নাকি তার এক্স হাজবেন্ড সুরুজের সাথে একটা বিজনেস করে, সেটা হচ্ছে বিদেশের লোক আনা নেওয়া করে। তো বিদেশের লোক আনা নেওয়া করে যেহেতু, সেক্ষেত্রে বাংলাদেশে থাকাকালীন সময়ে ওই লোকগুলোর পাসপোর্ট, ভিসা, বিভিন্ন ডলার কারেন্সি ভাঙানো থেকে শুরু করে। শারমিন বাটুল তো পাকনা গিথান, সেটা তো আপনারা জানেন। যে কোনো মানুষের কাজে সে দৌড় মারে, সেটা দৌড় এমনি মারে না, টাকার লোভে দৌড় দেয়। তো এই সুরুজের সাথে সে টাকার বিজনেস এবং বিভিন্ন ধরনের শারীরিকভাবেও অনেক কিছুতেই জড়িত ছিল। আমি আস্তে আস্তে বলতেছি, আপনারা আস্তে আস্তে শুনতে থাকেন। তো যাই হোক, তো যখন সুরুজের সাথে বিজনেসটা শুরু করে তখন কিন্তু রাজ তার জীবনে প্রেজেন্ট ছিল, রাজের সাথে তার একটা সম্পর্ক ছিল। বাট রাজকে ভুং ভাং বুঝিয়ে সে এদিক ওদিকে যাতায়াত করতো। তো যখন সে এদিক ওদিকে যাতায়াত করতো তখন কিন্তু বিভিন্ন সময় রাজ তাকে প্রশ্ন করতো যে তুমি বাইরে কেন বা কোথায় গিয়েছো, এসে আনতেন। তো রাজকে বক্কর চক্কর বুঝাইতো। রাজ আবার অনেক চালাক, তো ডিভাইস সম্পর্কে তার আবার অনেক বেশি ধারণা। আমি জানি না সে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সত্যতা কতটুকু। আসলে
রাজ ছেলেটার কথা আমি তেমন একটা বিশ্বাস করি না, কারণ সেই ছেলেটার মুখের কথা আমি যতবারই দেখেছি বা শুনেছি ততবারই আমার কাছে একটুখানি উল্টাপাল্টা মনে হয়েছে। বাট শারমিন প্রসঙ্গে আসলে বিশ্বাস না করে পারছি না, কারণ শারমিনের চরিত্রটা এই টাইপেরই। কারণ খুকি কিন্তু বলে দিয়েছিল যে সে তার এক্স হাজবেন্ড সুরজের সাথে বিভিন্ন হোটেলে এখানে ওখানে গিয়েছে এবং সুরজ সেগুলো মোবাইলে ছবি তুলে রেখেছে, যেগুলো গ্রামে এলাকাবাসীদেরকে দেখিয়েছে। আর সেই ছবিগুলো খুকি নিজেও দেখেছে। খুকি নিজে বলেছে ভিডিওতে যে সুরজ নাকি খুকিকে দেখিয়েছে যে দেখো শারমিন আমার সাথে কোথায় কিভাবে আছে। তো কখনো গায়ের উপরে কখনো পিঠের উপরে শারমিন শুয়েছিল, সেই ছবিগুলো খুকি দেখেছে। তো এই ছবির কথা কিন্তু খুকি তার ভিডিওতে বলেছিল যে এই ভিডিওটা মিম ভুতুরি আর বাবু কাল্লা এবং শারমিন বাটুল মিলে পুলিশের কাছে যে বিভিন্ন ধরনের ভুংচাং কমপ্লেন করে বিভিন্নভাবে হেনস্থা করে খুকিকে ডিলিট করিয়েছে। তো আমি এখন মূল পর্বে আসি। এখানে হচ্ছে শারমিন নাকি হচ্ছে বিয়ের 10 দিন আগে, মানে রাজের সাথে বিয়ের 10 দিন আগে সিঙ্গাপুরে যায়। তো সিঙ্গাপুরে যায় দুইটা লোক নিয়ে সে একাই সিঙ্গাপুর ট্রাভেল করে ওই লোকগুলোকে সুরজের হাতে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে নাকি শারমিন ক্যাশ 3 লাখ টাকা পেয়েছে। তো ক্যাশ 3 লাখ টাকা পেয়েছে, সাথে হচ্ছে বিদেশ ট্যুর হয়ে যাচ্ছে তার জীবনে নাকি একটা মানে স্বপ্ন ছিল যে বিদেশ যাবে কখনো ঘুরতে। তো সেটা কিন্তু ভিউয়ার্স ইউটিউবে এসে শারমিন অনেক মুখ খুলে বা বুক ফুলিয়ে বলেছিল যে সে জীবনে একবার হলো বিদেশ যেতে চায়। সে আশাটা তার পূরণ হয়েছে। বিয়ের আগে সে একবার বিদেশ ট্যুর দিয়ে এসেছে নিজের টাকাতে। সেটা কিন্তু নিজের টাকাতে ছিল না, তার বিজনেসের একটা পার্ট ছিল। মানে সে যেটা গোপন বিজনেস করতো তার এক্স হাজবেন্ড সুরজের সাথে, সেই গোপন বিজনেসের একটা পার্ট ছিল। তো তখন হচ্ছে শারমিন ক্যাশ 3 লাখ টাকার বিনিময়ে দুইটা লোক নিয়ে সিঙ্গাপুর যায় এবং সিঙ্গাপুরে বিভিন্ন হোটেলে থেকে সবকিছু করে আর একটা দালালের হাতে এই দুইটা লোককে তুলে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে দিয়ে টাকা ক্যাশ হাতে নিয়ে তারপরে হচ্ছে বাংলাদেশে আসে। তো এই সব কিছুর পেছনে রাজ কিন্তু অনেক বড় একটা কাজ করেছে। সেটা হচ্ছে রাজ এই যে এত কিছু জানলো কি করে, রাজ ওই রোস্টিং আপুর চ্যানেলে বলেছে যে অ্যাপেল ফোন যারা ইউজ করে, তো অ্যাপেল ইউজারদের নাকি কিছু কিছু জিনিস সে মানে এমনিতে পেয়ে গিয়েছে, ডিভাইস কিভাবে যেন অন করেছে। তো শারমিন যখন ওইখানে ভিডিও করার জন্য ক্যামেরা অন করতো তখন নাকি এখান থেকে রাজ মানে বাংলাদেশ থেকে রাজ নাকি রাজের ডিভাইস দিয়ে বা সফটওয়্যার দিয়ে বা অ্যাপসের মাধ্যমে সে নাকি হচ্ছে সবই দেখতে পেত যে মানে শারমিন কি করছে না করছে, শারমিনের আশেপাশে কে আছে বা কারা আছে, কোন হোটেলে কতক্ষণ স্টে করেছে, সেটা নাকি সে ট্র্যাকের মাধ্যমে ফোন ট্র্যাক বা কল ট্র্যাক বা যেভাবেই হোক সেই ডিভাইসের মাধ্যমে সে জানতে পেরেছে। আর এগুলো নিয়ে যখন শারমিনকে প্রশ্ন করে তখন শারমিন অবাক হয়ে তাকে রাজকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানলা বা আমি এগুলো করেছি তোমাকে কে বললো। আর তাছাড়াও এই যখন হচ্ছে শারমিন বাংলাদেশে ছিল তো ম্যাক্সিমাম টাইমে শারমিন বিভিন্ন জায়গাতে একা একা রাত দুপুরে চলে যেত, তো গুলিস্তানে যাতায়াত করতো বারবার। তো সেই ক্ষেত্রে রাজ শারমিনকে প্রশ্ন করে যে তুমি গুলিস্তানে কি করতে চাও, তখন শারমিন বলেছে যে তার কাজ আছে। তো রাজ বলেছে কাজটা কি, তো শারমিন ভুংচাং বুঝিয়েছে সব কিছু মিলে। শারমিন তো অত তো একদম সহজ সরল মেয়ে না, হ্যাঁ সে তো একদম ঝান্ডুবাম। তো ঝান্ডুবাম তো টাকার লোভে যে যেখানে ডাকে সেখানেই চলে দেয়, 10 টাকা পেলেই চলে যায়। তো এই কারণে কিন্তু মিম ভুতুরি একবার বলেছিল যে বাবু কাল্লাকে বিয়ে করার পর শারমিন ভুতুরি তারপরে বেল্লাল প্রতিবন্ধী এবং তার মাম নাকি তাদের সংসারটা নষ্ট করে দিচ্ছিল। বিয়ের 1 মাসের মধ্যেই মিম ভুতুরি একদম ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লাগে যে বাবু কাল্লারে বিয়ে করে ভুল করেছে, ডিভোর্স দিয়ে দিবে। তারা মারামারি ঝগড়াঝাটি লেগে গেছে, যেটাও খুকির ভিডিওতে বলেছে যে তারা নাকি বাড়িতে যে একজন আরেকজনকে ডিভোর্স দেয়া দিয়ে করে, আবার হচ্ছে দরজা লাগিয়ে দেয় যান জীবন দেওয়ার জন্য। তো সবকিছু মিলিয়ে তো তাদের ঝগড়া ঝামেলা ছিল, যার কারণে মিম ভুতুরি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়। তো এই শারমিন বাটুল মানে রাজকে ভুংভাং বুঝিয়ে মানে গুলিস্তানের একটা হোটেলে গিয়েছে, হোটেলের নাম সহ কিন্তু রাজ বলে দিয়েছে ওই রোস্টিং আপুর চ্যানেলে। তো ওই হোটেলে গিয়েছে, ওই হোটেলের ঠিকানা অনুযায়ী কিন্তু রাজও ওই হোটেলের সামনে গুলিস্তানে যে দাঁড়িয়েছিল দেখার জন্য বা ধরার জন্য শারমিনকে। তো শারমিন নাকি ওই হোটেলের রুমে 103 নাম্বার রুম বুকিং করে এবং তার বয়ফ্রেন্ড ছিল শারমিনের। শারমিন তার ভিডিওতে কান্নাকাটি করে বলেছিল যে এই জীবনে কোন মেয়ে এটা প্রেম করে না, প্রেম সবাই করে, সবার জীবনেই প্রেম আসে। আমিও প্রেম করেছি, কিন্তু কেউ আমাকে প্রমাণ দিতে পারবে না যে আমি কারোর সাথে রাত কাটাইছি, আমি প্রস্টিটিউট বা আমি হোটেলে গিয়েছি, এখানে ওখানে গিয়েছি। যদি যেয়ে থাকি তাহলে তো প্রমাণ থাকবে, ছবি থাকবে, ভিডিও থাকবে। যদি থেকে থাকে তাহলে যেন সেগুলো ফাঁস করে দেয়। তো এই কারণে রাজের কাছে যা যা আছে সবকিছু ফাঁস করে দিচ্ছে। তাছাড়া রাজের কাছে কিন্তু এমনিতেও শারমিনের অনেক ভিডিও ফুটেজ আছে যেগুলোর ভয় শারমিনকে রাজ আগাগোড়াই দেখাইতো। আর এই ভয়ের কারণেই কিন্তু রাজকে পুলিশিভাবে থ্রেট দেওয়া হয় এবং আইনগত ব্যবস্থার মাধ্যমে ওই জিনিসগুলো যেন ধামাচাপা দেওয়া হবে। সাইবার ক্রাইম, সাইবার বুলেটিংয়ের মাধ্যমে এই শারমিন বাটুল কিন্তু রাজকে আটকানোর অনেক ট্রাই করেছে।
তো সবকিছু মিলে শারমিন যখন হচ্ছে বাটুল ওই গুলিস্তানের হোটেলে যায় এবং 103 নাম্বার রুম বুকিং করে রাখে, তো রাজ ওই জায়গাতে দাঁড়িয়েছিল এবং শারমিন যখন বের হয় তখন রাজ বলে, তুমি এখানে কি করছো, এই হোটেলে তুমি কেন এসেছো? তখন শারমিন বলতেছে, একটা কাজ ছিল তাই এসেছি, তুমি এখানে কেন? মানে রাজকে শারমিন আবার প্রশ্ন করে যে তুমি কেন এখানে এসেছো? তো রাজ বলেছে যে আমিও তোমার মতো একটা কাজে এসেছি, কিন্তু তুমি এখানে কেন, হোটেলের মানে ভেতরে কেন গিয়েছো? তো কাজ থাকলে বাইরে থাকতে পারে, বাট হোটেলে তোমার কি কাজ? তো এই সেই কথা কাটাকাটি, শারমিন বাটুল তো ধরেন মানে কথায় রাজা, কাজ আছে এটা ওটা বলে রাজকে বুঝিয়ে দিয়েছে। এখানে আমি একটা কথা বলবো আপনাদেরকে, এটা আমার নিজের কথা। আমার কথা হলো যে রাজ এত কিছু জানলো বিয়ের আগে, যে শারমিন সিঙ্গাপুরে গিয়েছে, ওইখানে ভিডিও কলে কি হয়েছে না হয়েছে, কোন হোটেলে থেকেছে, কার মাধ্যমে গিয়েছে, তার এক্স হাজবেন্ডের সাথে শারমিনের যোগাযোগ আছে, বিজনেস করতেছে, সেগুলো কিন্তু রাজ সম্পূর্ণটাই বিয়ের আগে জানতো। আবার বিয়ের আগে সে গুলিস্তানের শারমিনকে হাতে নাতে ধরে 103 নাম্বার রাজ হচ্ছে ওই হোটেলের রিসিপশনে যে মানে প্রশ্ন করে, রিসিপশনে যে বিভিন্ন ধরনের মানে কোয়েশ্চেন করে ওদের কাছ থেকে মানে বের করে যে এই শারমিন প্রায়ই এখানে আসে, একদিন দুই দিন পর পরই এই হোটেলে আসে, এই হোটেলে একটা ছেলেকে নিয়ে উঠে, ওইটা তার বয়ফ্রেন্ড, এবং 103 নাম্বার রুম বুকিং করে সে এখানে থাকে। তো এই রিসিপশন থেকে রাজ এই তথ্যও নেয়। তারপরও রাজ কেন শারমিনকে বিয়ে করলো ভিউয়ার্স, এখানে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। রাজ শুধুমাত্র শারমিনকে বিয়ে করেছে টাকার লোভে। শারমিন একটা বড় চ্যানেল চালায়, সেক্ষেত্রে শারমিনের পা ধরে শারমিনের বয়ফ্রেন্ড বলেন বা শারমিনের হাজবেন্ড হিসেবে বলেন, যদি মানে রাজের কপালটা খুলে রাজ যদি চ্যানেল চালাতে পারে, কারণ রাজ ছেলেটা কাজকাম করার মতো ছেলে না, যে দোকান বারবার সে বলতো সে বিজনেস করে, তার দোকান আছে, তার অমুক আছে সমুক আছে, স্টিল নাও সে নারায়ণগঞ্জে যেও কিন্তু এই কাহিনী বলেছিল যে সে নাকি নারায়ণগঞ্জে দোকান নিবে, দোকানের কাজ চলমান, তার দোকান হয়ে গিয়েছে, কথা পাকাপাকি হয়ে গিয়েছে। আপনারা খুব রিসেন্টলি তাকে দোকানে দেখতে পাবেন, তার একটা কাজে দেখতে পাবেন, ইউটিউব সে করবে না, বহুত ভংচং কথাবার্তা বলেছিল। তো এই রাজের 100টা কথার ভিতরে 9.95 মানে 99.9% কথাই হচ্ছে মিথ্যা। হ্যাঁ, 99.9% কথাই হচ্ছে রাজের মিথ্যা। বাট এই শারমিন বাটুল সম্পর্কে যেগুলো বলছে সেগুলো একান্তই আপনাদের উপরে ছেড়ে দিলাম, বিশ্বাস করলে করবেন, না করলে নাই। এখানে আমি কোনো সত্যতা প্রমাণ দিতে পারবো না, আর আমার কাছে এইসব রাজের মুখের কথা আমার কাছে বিশ্বাস হয় না। কারণ রাজ এমন একটা ছেলে যে তার নিজের লাইফেরই বিভিন্ন জিনিসে বহুতবার মিথ্যা কথা বলে ধরা পড়েছে এবং ক্যামেরার সামনে আবার মুখ উঠিয়ে এসে ওই ভংচঙই বুঝিয়েছে। তো যাই হোক, তারপরেও সে গুলিস্তানে ধরা পড়ছে, শারমিন সবকিছু জানলো, রাজ তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে, সেটাও শারমিন নাকি স্বীকারও করেছে রাজের কাছে যে হ্যাঁ এসেছি, কিন্তু আমার একটা কাজে এসেছি, কিছু টাকা পাওনা ছিল, এসে হ্যান ত্যান, মানে সব কিছুতে টাকা। আর এই টাকার কথা শুনে রাজও ভুলে গিয়েছে যে ঠিক আছে, টাকার ভাগ তো আমিও পাবো, একদিন আমার বউ হবে, আমার বউ যদি এভাবে ইনকাম করে, এভাবে যদি বিভিন্ন জায়গায় বিজনেস করে, তাহলে আমার তো কপাল খুলে যাবে। তো রাজ রীতিমতো লোভে পড়ে শারমিন বাটুলকে বিয়ে করে। নাহলে শারমিন বাটুলের আছে কি ভিউয়ার্স, আপনারা একটু বলবেন তো কি আছে বলেন? সে মা হওয়াতে অক্ষম, সে একটা বাচ্চা জন্ম দিতে পারবে না, সেটাও নাকি রাজ জানতো। রাজ সব কিছু জেনে শুনে বিয়ে করেছে, কারণ রাজেরও আগে 3-4টা বিয়ে হয়েছে, ওই ঘরেও কিন্তু বাচ্চা কাচ্চা আছে। তো বাচ্চা কাচ্চা যে শারমিনের হয় না, এটা নিয়ে কিন্তু রাজের কোনোই মাথা ব্যথা ছিল না, যে বাচ্চা হলে হলো, না হলে নাই। বাট আমার তো আগের ঘরের বাচ্চা কাচ্চা আছে, ওটারই তো খোঁজ খবর আমি রাখি না। তো এরকম যদি টাকাওয়ালা মেয়েকে, মেশিনকে বিয়ে করতে পারি, আমার তো বাচ্চা কাচ্চার দরকার নাই। হ্যাঁ, তো তার তো সংসারও দরকার নাই, বাচ্চা কাচ্চারও দরকার নাই, তার দরকার হচ্ছে টাকা। শারমিনের পা ধরে একটা চ্যানেল উঠাবো, তারপরে আমি বসে বসে ভিডিও করে করে খাবো। তো এটা ছিল রাজের মূল উদ্দেশ্য। কারণ একটা মেয়ে সম্পর্কে এত কিছু জানার পরেও রাজ বিয়ের 10 দিন আগে সবই জানতে পারছে, আর দেশে 10 দিন পরে আবার ঠিকই বিয়েও করছে। আর বিয়ে করার 1 মাস পর থেকে শারমিনকে ধরে মারা ধরা শুরু করে দিয়েছে নাকি। তখন নাকি হচ্ছে রাজের সংসারে থাকাকালীন সময়ও নাকি মানে শারমিন রাত দুপুরে এই গুলিস্তানের উদ্দেশ্যে বের হয়ে যেত, তারপরে কেউ ফোন দিলে বের হয়ে যেত, মায়ের কাছে যাচ্ছি বলে চলে যেত। কিন্তু যখন রাজ বেল্লালকে ফোন দিত যে শারমিন গেছে কিনা, তখন বেল্লাল বলতো যে না, বাড়িতে তো আসে নাই। তো শারমিনকে যখন প্রশ্ন করা হতো, তখন শারমিন বলতো আমি একটা কাজে গেছিলাম, বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গেছিলাম, কিন্তু একটা কাজ ছিল, এই জন্য ওখানে যাইনি। তো একটা হাজব্যান্ড জানবে না যে তার বইয়ের কি কাজ, সে কোন অফিসে জব করে, কোন জায়গার চিফ ম্যাজিস্ট্রেট হয়ে বসে আছে, কোথাকার ম্যানেজার, যে তার একটা কাজ থাকবে, মানে কাজটা কি, তার জীবনে কাজটা কি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এই যে খুকি যে কথাগুলো বলেছিল, এগুলো সত্যতা প্রমাণ রাজও করে দিল যে শারমিন এই টাইপের নোংরামি কাজে নিজেকে জড়িত করেছে, আর এটা তার ফ্যামিলি সাপোর্ট করছে, কারণ শুধুমাত্র টাকা
ইনকাম করার জন্য। আর তাছাড়া শারমিন নেশা করে, তারপরে দিনে 2-3 প্যাকেট সিগারেট শেষ করে ফেলে, এগুলো কিন্তু রাজই বলেছে রাজের চ্যানেলে। তো সব কিছু মিলে বলবো যে এই নেশাগ্রস্ত একটা মেয়ে আর তার চেহারার অবস্থা যেই, তারপরে আবার শারীরিক দিক দিয়ে অক্ষম, তার হচ্ছে না আছে চাল, না আছে চুলা, না আছে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছু না। এই মেয়েকে যে বিয়ে করবে তারা কিসের জন্য বিয়ে করবে ভিউয়ার্স? আর শারমিন যাকে বিয়ে করে তাকে একটু লোভ দেখায় যে সে এই মাসে এত টাকা ইনকাম করেছে, এই মাসে ফেসবুক থেকে মানে ইউটিউব থেকে এত ডলার পেয়েছে, তো এইরকম ভাবে না সে টাকার লোভ দেখায়। তারপরেও বলে তার বিদেশে লোক আছে, তার অনেক কিছু আছে, তো এইভাবে নাকি ফাঁদে ফেলে। তো এই রাজকেও কিন্তু এইভাবেই ফাঁদে ফেলেছিল, কিন্তু রাজ তো ফাঁদে পড়ার মতো না, রাজ লোভে পড়েছিল। লোভে পড়ার কারণে এই বাটুলকে রাজ বিয়ে করে। তো সব কিছু মিলিয়েই দুটাই খারাপ, দুটাই নষ্টা, আমি কাউকেই ভালো বলবো না। এর আগের ভিডিওটাতে যখন আমি শেয়ার করেছিলাম তখন আমাকে অনেকে বলেছিলেন, কোশ্চেন করেছিলেন, অনেকে না 2-1 জন থাকে না কিছু চিরকুট টাইপের, তো 2-1 জন কমেন্ট করেছেন যে আপু আপনি হচ্ছে শারমিনকে ভালো মানে খারাপ বলতেছেন, রাজ আবার কোন জায়গার ধোয়া তুলসী পাতা যে ওকে আপনি হচ্ছে ভালো বলতেছেন। আমি ভালো কাউকেই বলি নাই। শোনেন, খারাপের সাথে খারাপই মেশে, খারাপের সাথে খারাপই যায়, খারাপের সাথে খারাপই হবে। একটা ডিভোর্সি মেয়ে আর একটা ডিভোর্সি ছেলেকেই বিয়ে করবে, আর একটা ডিভোর্সি ছেলে আর একটা ডিভোর্সি মেয়েকেই বিয়ে করবে, একটা নেশাখোর আর একটা গাঞ্জুট্টারেই বিয়ে করবে, একটা গাঞ্জুট্টা আর একটা সোর রেইসিনে। তো জিনিসগুলো হচ্ছে এইরকম, ঠিক আছে? একটা ভালো মানুষ কখনো গাঞ্জুট্টার কাছে যাইব না, আবার একটা গাঞ্জুট্টা কখনো একটা ভালো ফ্যামিলির ভিতরে আসতে পারবে না। বুঝবেন সব কিছু খারাপের সাথে অলওয়েজ খারাপই হয়, সেটা হয় আজকে, না হয় কালকে, না হলে 1 বছর পর, 2 বছর পর, 10 বছর পর হবেই, হতেই হবে। সো এই দুইটা খারাপ নষ্টাগুলো একসাথে হয়েছে, রাজও ভালো না, শারমিনও ভালো না। তো এই দুইগুলা নষ্টাগুলো একসাথে হওয়ার কারণে এই জিনিসগুলো হয়েছে। তো আমার এই ভিডিওটা দেখে আসবেন যারা এখনো দেখেন নাই। এই ভিডিওটাতে আমি কিন্তু প্রথম পর্বটা ফাঁস করেছিলাম, তো এই পর্বটা আমি যেখান থেকে পেয়েছি সেখানে কিন্তু আমি বলে দিয়েছি ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে আরেকজনের চ্যানেল নেওয়া সম্ভব না। তো সব কিছু মিলিয়ে আপনারা যারা আমার মুখের কথা বিশ্বাস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরা বলেছেন যে আপু আপনি স্পষ্ট কথা বলেন আর অনর্গল কথা বলেন, আপনার কথা শুনতে ভালো লাগে, এই নষ্টাদের আমি দেখি না। তো আপনি আপনার ভিডিওতে সুন্দর করে উপস্থাপন করে দিবেন কি হয়েছে না হয়েছে, তাহলে নষ্টাদের আমাদের আর দেখতে হবে না। তো আমি আপনাদেরকে শুধুমাত্র এটুকুই বলবো যে নষ্টাদেরকে আপনারা সাপোর্ট না করে শুধুমাত্র আমাদের কথা শুনেই তো আপনাদের এত কিছু যে হয়েছে, এগুলো আপনারা আবার ঘুরে ওদের চ্যানেলে যে ভিউ দিয়ে আসেন, ওদেরকে আপনারা সাবস্ক্রাইব করেন, ওদেরকেই আবার আপনারা কমেন্ট করে তাদের টিআরপি বাড়িয়ে দিয়ে আসেন। আমি শুধুমাত্র আপনাদের সাথে এটা উপস্থাপন করছি। শোনেন, একটা জায়গায় একটা জিনিস যখন ঘটে তখন সেটা পাবলিক প্ল্যাটফর্ম হলে সবাই সেটা আলোচনা সমালোচনা করে। পাবলিক টয়লেট যেমন সবাই ইউজ করে, সেক্ষেত্রে পাবলিক প্ল্যাটফর্মে কোনো ঘটনা ঘটলে প্রত্যেকটা পাবলিক সেই বিষয়টা নিয়ে কথা বলবে। এটা কারো একান্ত ব্যক্তিগত সম্পত্তি না। আর যদি সম্পত্তি হতো তাহলে নিজেদের ভেতরে রাখা উচিত। কারো পারিবারিক বিষয়গুলো যদি তারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে, সেটা কিন্তু আর পারিবারিক থাকে না, সেটা কিন্তু জনগণের হয়ে যায়। সেক্ষেত্রে কে কথা বলবে কে কথা বলবে না এটা কিন্তু আপনাদের ব্যক্তিগত বিষয় না। আপনারা এটা বলতে পারেন না যে আপু আপনার পারিবারিক বিষয় নিয়ে কেন কথা বলতেছেন। আচ্ছা, আমরা পারিবারিক বিষয় কি তার বাড়িতে যে শুনে এসে তারপরে বলছি, নাকি পাবলিক প্ল্যাটফর্মগুলোতে সোশ্যাল মিডিয়াতে দৌড়াদৌড়ি করতেছে প্রত্যেকটা মানুষের চ্যানেলে? আপনি কয়টা চ্যানেল হচ্ছে বন্ধ করবেন বলেন তো? তার থেকে ভালো না যে আপনি নিজের পরিবারের কথাগুলো নিজেরাই বন্ধ করে দেন বলা। তো যাই হোক, আমি ওই বিষয়টা না বলে এই বাটুলের বিষয়টাতে আসি। রাত্রেবেলা তার একটা ব্লগ ভিডিও আপলোড করব, আর আজকে আমি লাইভে আসবো। ভিউয়ার্স আপনারা একটুখানি অবশ্যই সাপোর্ট দিবেন। আমি চাচ্ছি আপনাদের সাথে লাইভে কিছুক্ষণ আড্ডা দেওয়ার। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, মেহজাবিন লাইফস্টাইল, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর এই ভিডিওতে যে কথাগুলো বললাম এই কথার উপর ভিত্তি করে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো ঠিক আছে নাকি ভুল আছে। আপনারা যদি কোনো কিছু জেনে থাকেন ভিউয়ার্স অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো। আর তাছাড়া আরেকটা কথা বলে দিই ভিউয়ার্স, আপনারা কি মনে করেন শারমিন বাটুল এই যে ঢাকা শহরে মর্গেজ বাসা নিয়েছে, কেন নিয়েছে? ইভেন এই যে মিমভুতুরি ঢাকায় এসে প্ল্যান প্রোগ্রামগুলো করলো, মিমভুতুরি কি ভালো? মিমভুতুরিও নেশা করে, তার ঠোঁট দেখবেন, ঠোঁট দেখলে বুঝতে পারবেন। মিমভুতুরি, বাবু কাল্লা এবং শারমিন বাটুল একসাথে বসে আকামোকামগুলো করে। ওই যে ছনের যে ঘরটা ছিল, ওই ছনের ঘরে খুকি তো বলেছে যে ছনের ঘরে নষ্টামি নোংরামি বাবুর সাথে বিয়ের আগেই মিমভুতুরি অনেকবারই করেছে, যেটা খুকিরা দেখেছে। এবং মিজানকে বলার পর এই মিজানের সাথে মানে মিমভুতুরির মানে অনেকবারই মারামারি ঝগড়াঝাটি হয়েছে। তো মিমভুতুরিকে কেউই বাসায় পছন্দ করতো না। এই তিশাই তখন বলেছে যে ঠিক আছে, বাবু কাল্লা যেহেতু বেকার, তারপরও যেহেতু চাস্তো ভাই, মিমভুতুরি তো যাওয়ার জায়গা নাই। সানিও বিয়ে করে নিয়েছে, সানি বিয়ে করে নিজের লাইফ সেটেল করে ফেলেছে, মিম আর কার জন্য ওয়েট করবে? আর কোন ফ্যামিলিতে আবার আমি একে বিয়ে দিতে যাব? কে বিয়ে করবে? সেক্ষেত্রে ঘরের সম্মান ঘরেই রাখো, ওই বাবু কাল্লার সাথে বিয়ে দিয়ে দাও। এটা কিন্তু তিশার প্ল্যান
আনছিল, তিশাই বলেছে যে ঠিক আছে। আর তিশা নানি যখন একবার রাজি হয়ে গেছে তাহলে তো এদের ফ্যামিলির আর কোনো সমস্যা থাকারই কথা না। মেন তো তিশাই তো সব কিছু নাটের গুরু। তিশা রাজি হয়েছে মানে ব্যাস শেষ, বিয়ে হবেই, হয়েছে, বিয়েটা হয়েছে। বাবু কাল্লার মা রাজি ছিল না, শারমিন বাটুল রাজি ছিল না, কিন্তু শারমিন বাটুল মুখ ফুটাইতে পারে নাই, ঠিক আছে, যে মিমভুতুরির সাথে বিয়ে দিবে না, কারণ মিমভুতুরির সাথে তখন ভালো সম্পর্ক ছিল বাটুলের। তো সব কিছু মিলিয়ে বাটুল এই মিমভুতুরি বাবু কাল্লার সাথে নষ্টামি নোংরামি করেই বিয়ে করেছে, যার কারণে এই শারমিনের এত নষ্টামি নোংরামি দেখেও মিমভুতুরি কথা বলতে পারতেছে না। তাছাড়া মিমভুতুরির ভিডিওটা নিয়ে আমি আসবো পরবর্তী ভিডিওতে, তা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবেন। তার আগে আমি বলে দিচ্ছি আমি কিন্তু লাইভে আসবো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, আমি কিন্তু লাইভে আসবো। তো ঠিক আছে, এখনকার মতো শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গলার অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। আমি আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা প্লিজ চ্যানেল ভিজিট করবেন এবং ভিডিওগুলো দেখে আসবেন। তো সব কিছু মিলিয়ে আমি হচ্ছে ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে কিন্তু আবার আসবো, আর তাছাড়া লাইভে আসবো, আপনারা সবাই লাইভে একটুখানি জয়েন হবেন। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।